পৈশাচিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনার বলি ফুটফুটে এক শিশু। নারকীয় ঘটনায় দোষীদের সাজা হলো শুক্রবার। চূড়ান্ত সাজা শোনালো আদালত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বর্বর, পৈশাচিক। জঙ্গিপুরে আদালতে ফারাক্কা কাণ্ডে বিচার প্রক্রিয়ায় উঠে এলো ভয়ঙ্কর তথ্য। দশমীর সকালে নির্মমতার শিকার হয় ফারাক্কায় 9 বছরের শিশু। 7 দিনের মাথায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হলো দুজন। শুক্রবার হলো সাজা ঘোষণা। দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। অন্য অপরাধী শুভজিৎ হালদারের যাবজ্জীবন সাজা হয়েছে। সরকারি আইনজীবী জানান, ঘটনার বিভৎসতায় শিউরে উঠেছেন সকলে। জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো, ডেথ সেন্টেন্স। যাই হোক, আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস। এত বড় বর্বরচিত অত্যাচার একটা 9 বছরের প্লাস মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে, এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে এই পুরো ক্রাইমটা করে, তারপর একে রেপ করার পর তারপর মার্ডার করে। মার্ডারটা একেবারে স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, গলায় ফাঁস দিয়ে মেরেছে, হাত দিয়ে চেপে মেরেছে, আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে। প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে, মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যুটা, এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে, যেটা সবচেয়ে হিনিয়াসতম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে। এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে, এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল। তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায়, দ্বিতীয়বার যখন যায়, ও কিছুতেই ডিসক্লোজ করেনি। তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয়, তখন বস্তা ভেতর থেকে, হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল, তার ভেতর থেকে বডিটা বেরিয়ে আসে। এই ঘটনায় সাক্ষী দেন 31 জন। ডিএনএ অ্যানালিসিস রিপোর্টও ছিল বড় প্রমাণ, ছিল প্রত্যক্ষদর্শীও। আমরা 31 জন সাক্ষীর মধ্যে ফরেনসিক উইটনেস পেয়েছি, যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে, যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে, এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে, তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে। ভিকটিমের জামা কাপড় থেকে আসামি দিনু হালদার, তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে, এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে। পিওতে, যেখানে ক্রাইমটা হয়েছে, সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায়, সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে। আমাদের এই এরা ক্রাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পাশের বাড়ি দেখতে পায়। এদিন আদালতে অপরাধীদের ফাঁসির শাস্তির পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে, যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে, মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো। চূড়ান্ত শাস্তিতে কিছুটা স্বস্তিতে ফারাক্কার মানুষ। তবে এই নারকীয়তা কবে বন্ধ হবে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।